বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আমরা জানি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বরিশালে তারেক রহমান তার যে জনসভা স্থল সেখানে উপস্থিত হবেন। নেতাকর্মীদের কাছ থেকে কি ধরনের তার প্রতি প্রত্যাশা বলেন অথবা আগামী নির্বাচন ঘিরে দিক নির্দেশনা কি ধরনের আসলে বক্তব্য আশা করছেন সেই বিষয়ে যদি কোনো খবর থেকে থাকে। বলে রাখি, একটু আগে আপনি যেমনটি বলছিলেন যে তারেক রহমানের এই বরিশালে আগমনকে কেন্দ্র করে যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা গতকাল থেকে বরিশাল শহরের, বরিশাল নগরীর আশপাশের এই ব্লেস পার্কের আশপাশের যেই সড়কগুলো রয়েছে বা যেই হোটেলগুলো রয়েছে বরিশালের, সেগুলো কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল। এবং তারেক রহমানের আজকের এই জনসভাকে কেন্দ্র করে বরিশালের যে 6টি জেলা, সেই 6টি জেলায় আপনি জানেন যে 21টি সংসদীয় আসন, সেই 21টি সংসদীয় আসনের প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই এই ব্লেস পার্কের যেই জনসভা মঞ্চ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন। এখন শুধু অপেক্ষা তারেক রহমান কখন এসে বরিশালের মাটিতে পা রাখবেন। এবং আমরা যতদূর খবর পেয়েছি 11টার দিকে তার রওনা করার কথা ছিল, হয়তো তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার যোগে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা করবেন এবং আজকের এই ব্লেস পার্কের যে জনসভাটি, নির্বাচনী জনসংযোগ, সেখানে বেলা 12টা নাগাদ এখানে তার উপস্থিত থাকার কথা রয়েছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। একটি বিষয় বলে রাখতে হয়, তানিয়া, বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল আপনি জানেন এই বরিশাল বিভাগ থেকে শুরু করে বরিশাল বিভাগ, বরিশাল সিটি কর্পোরেশন, এমনকি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যখন তার দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন। এবং এরই ধারাবাহিকতায় বরিশালবাসী, বরিশালের যে মানুষ, তারা কিন্তু প্রত্যাশা করে বিএনপির কাছে, তাদের প্রত্যাশার জায়গাটি অনেক বেশি। গত 3 মেয়াদে আপনি জানেন যে নির্বাচন নিয়ে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। সেই অবস্থা থেকে আসলে এই সাধারণ মানুষ সহ বিএনপির যারা কর্মী রয়েছে তারা আসলে বেরিয়ে আসতে চাচ্ছেন এবং তারা যেটি চাচ্ছেন এবার তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন এবং আগামীতে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে, এমনটি প্রত্যাশা করছেন এই ব্লেস পার্কের আজকের জনসভায় আগত যেই সাধারণ নেতৃবৃন্দ যারা রয়েছেন, এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের প্রত্যাশার জায়গাটি আসলে সেটি। এখন শুধুমাত্র আসলে অপেক্ষা তারা কখন এসে এই বরিশালের মাটিতে পা রাখেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মঞ্চে, যেটি এর আগেও যেমনটি বলছিলাম যে বিএনপির বরিশালের যেই 6টি জেলায় 21টি সংসদীয় আসন, আপনি জানেন যে 21টি সংসদীয় আসনের মধ্যে 19টিতেই বিএনপি তাদের দল মনোনীত প্রার্থী দিয়েছে, সেখানে ধানের শীষ প্রতীকে তারা নির্বাচন করবেন। এর বাইরে আসলে 2টি আসন রয়েছে, ভোলা 1 এবং ঝালকাঠি 3। এই 2টি আসনে জোট মনোনীত যে প্রার্থী আমরা দেখতে পাচ্ছি তারাও ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছে। একটু আগেই বেলা 11টার সময় আনুষ্ঠানিকভাবে এই আজকের জনসভার যে কার্যক্রম সেটি ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের বক্তব্যগুলো রাখছেন। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা যারা বিএনপির যারা মনোনয়ন যাদেরকে দেওয়া হয়েছে তারা কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন এবং তারেক রহমান এসে আগামীতে বাংলাদেশ নিয়ে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো এই বরিশালবাসীর সামনে তুলে ধরবেন। প্রত্যাশা করা হচ্ছে যে বেলা 12টা নাগাদ তিনি আজকের এই জনসভা মঞ্চে আসবেন এবং এখান থেকে আবার হেলিকপ্টার যোগে তার ফরিদপুরে যাওয়ার কথা রয়েছে, সেখানে আরও একটি জনসভায় নির্বাচনী জনসংযোগে অংশ নেবেন তারেক রহমান। তো তা নিয়ে আমরা রয়েছি প্রেস পার্কের মাঠে, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বরিশাল যেহেতু নদীমাতৃক জেলা, আপনি জানেন যে আশপাশের জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন মাধ্যমে, নৌকা, বাস, বিভিন্ন মাধ্যমে আসলে মানুষজন আজকের এই জনসভাকে কেন্দ্র করে তারা এখানে আসছেন। তো আমরা রয়েছি, এর পরবর্তীতে হয়তো তারেক রহমান আসলে নতুন কোনো খবর এখান থেকে আপনাকে দিতে পারবো। তানিয়া, ধন্যবাদ শফিকুল, আমরা ফিরবো তখন আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী শফিকুল হক ছিলেন আমাদের সাথে বরিশাল থেকে।